আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। রুটি তৈরি করতেছি সকালবেলা। আজকে সকালবেলা নাস্তা খাবো রুটি, তারপরে আলু ভাজি। এগুলি আজকে সকালের নাস্তা আমাদের। নাস্তাটা রেডি করে আমার শাশুড়ি আর আমি খাইতেছি আগে দিয়ে। সবাই এখনো ঘুম থেকে উঠে নাই। আমার শাশুড়িরে ডাইনিং টেবিলে দিলাম আর আমি রান্নাঘরে বসে খাইতেছি। রান্নাঘরে দেখা যাক কাজ আছে, চুলার মধ্যে কোনো কিছু বসায় যদি অন্য জায়গায় খাই তাহলে চুলার খাবারগুলো নষ্ট হয়ে যায়। সেজন্য আমি বেশিরভাগ রান্নাঘরে খাই। এখানে আমি আজকে রান্না করব ডিম দিয়ে আলু দিয়ে। কালকে আমার মেয়ে বলতেছে আম্মু ডিম দিয়ে আলু দিয়ে অনেক দিন হয়েছে খাই না, একটু রান্না করিয়েন তো, খাবারটা তো ভুলে গেছি। আমি পরে বললাম যে আচ্ছা ঠিক আছে, কালকে তোমাকে আম্মু রান্না করে দিব। এখানে ডিম দিয়ে আলু দিয়ে আগে সিদ্ধ করে নিতেছি, ডিম আর আলুটা আগে সিদ্ধ করে নিতেছি, তারপরে রান্না করব। আর এখানে পাবদা মাছ রান্না করব। কালকের অনেকগুলা তরকারি থাকি গেছে, তাই আজকে বেশি কিছু রান্না করব না। পাবদা মাছ টমেটো দিয়ে রান্না করব আর রান্না করব ডিম আর আলু। এগুলি আজকে খাবার আমাদের দুপুরের। এখানে পাবদা মাছগুলো ফ্রিজের মধ্যে ছিল, এখন শক্ত হয়ে গেছে, পানির মধ্যে ভিজে রাখি, তারপরে কাটি নিব। আর এখানে চুলার মধ্যে আমি ভাতও বসাই দিচ্ছি, ডিম আলু সিদ্ধ করতে দিচ্ছি। দুই চুলায় দুইটা বসাই দিলাম। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে তাই তুলে ফেলতেছি। আলুগুলো এখনো সিদ্ধ হয় নাই, শক্ত। আলুগুলো একটু কতক্ষণ সিদ্ধ করব। এত গরম পড়ে মানে কি আর বলবো, মানে গরমের জন্য মনে হয় এত যে অস্থির লাগতেছে বলার মতন না। ইচ্ছা করে না রান্নাঘরে আসি রান্না করি, কোনো রকম কিছু রান্না করি, তাড়াহুড়া করে রান্নাঘর থেকে বাইরে হয়ে যাই। রান্নাঘরে আমার আসতে ইচ্ছে করে না। আর যাদের মাথা ব্যথার সমস্যা আছে, গরম বেশি পড়লো মানে সমস্যা, ঠান্ডার সময় সমস্যা, গরমকালেও সমস্যা, দুনো সিজনে সমস্যা। গরম বেশি পড়লে মাথা ব্যথা, তার মধ্যে শীত বেশি পড়লেও মাথা ব্যথা। এখন মানে কালকে রাত্রে একটু ঘুমাইতে পারি না, মাথার ব্যথা মানে কি আর বলবো, চোখে মুখে কিছু দেখি না। তারপরও এখন খাইতে হবে, রান্না করতে হবে, নিজের কাজ নিজে করতে হবে। আমি যদি রান্না মানে না করি তাহলে দেখা যায় ওই দিন আর খাওয়া হয় না বাসার মধ্যে। আর বাইরে থেকে খাবার আনি একবেলা না খাবো, দুই বেলা না খাবো, রান্নাঘরে তো না আসিতে আর পারবো না। তাই যতই কষ্ট হোক রান্না করে খাইতে হবে। এখানে আমি পাবদা মাছগুলো একটু কেটে নিতেছি। আর পাবদা মাছ সবগুলোর মধ্যে ডিম। অনেক বড় বড় পাবদা মাছগুলো, এত বড় পাবদা মাছ খাবে না একজনে। আমার দেখা যায় ছেলে মেয়ে এরকম ছোট এক পিস হলে ওদের হয়ে যায়, তাই আমি মাছগুলারে তিন পিস করে নিছি সবগুলা মাছ। আর এখানে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, ডিমগুলো সিদ্ধ হয়েছে। এখানে আমি পাবদা মাছটাও রান্না বসা দিলাম। পাবদা মাছগুলো আমি ভাজি করে নেই, কোনোদিন ভাজি করি কোনোদিন ভাজি করি না, কিন্তু ভাজি করা ছাড়াই কিন্তু রান্না করতেছি আজকে। ভাজি করলে মানে পাবদা মাছগুলো একটু শক্ত হয়, আর এই কিন্তু ভাজি ছাড়া পাবদা মাছ একটু নরম হয়। কিন্তু আমি এখন যেভাবে লাড়াচাড়া করতেছি, পরে আস্তে আস্তে লাড়াচাড়া করব। বেশি লাড়াচাড়া করতে গেলে আবার দেখা যায় পাবদা মাছগুলো ভাঙে যায়। পাবদা মাছগুলো একটু কষা নিলাম, কষা নিয়ে আমি পানি দিয়ে দিলাম আর টমেটো দিয়ে দিলাম। ভাজি করে রান্না করলে এক মজা, ভাজি ছাড়া রান্না করলে আরেক মজা। আমার কাছে মনে হয় কোনো কিছু ভাজি ছাড়াই খালি রান্না করলে, টমেটো দিয়ে রান্না করলে, ওইগুলো ভাজি ছাড়া রান্না করলে বেশি ভাল লাগে। কিন্তু ভাজি করে রান্না করলে কেমন মানে শক্ত শক্ত সিমটা সিমটা লাগে, আর খাইতে এত বেশি ভাল লাগে না। পাবদা মাছটা রান্না করা হয়ে গেছে, আমি একটু ঝোল রাখবো, মাখা মাখা ঝোল রাখবো। ধনিয়া পাতাও দিয়ে দিলাম।
এগুলা দেখা যায় নামাই রাখলে পরে বসে যাবে ঝোলটা, সেজন্য আর ঝোল কমাবো না পাবদা মাছের। এখানে ডিম দিয়ে আলু দিয়ে রান্না বসাই দিলাম। মশলাটা আগে কষাই নিলাম, মশলাটা ভালো করে কষাই নিই, তারপরে ডিমটা একটু কষাই নিব, তারপরে পানি দিয়ে দিব, পানি দিয়ে তারপরে মানে ডিমটা দিব। ডিমটা বেশিক্ষণ সিদ্ধ করলে কেমন শক্ত শক্ত হয়ে যায়, তাই আমি ডিমটা বেশিক্ষণ সিদ্ধ করব না, আগে দিয়ে সিদ্ধ করে নিছি। আর এই ডিমটা আলু আর ডিম একসাথে দিলে দেখা যায় মানে অনেকক্ষণ পর্যন্ত সিদ্ধ হয়ে যায় আলুটা, তার ডিমটা, তখন আর খাইতে ভাল লাগে না। তাই আমি যে সময় মানে ঝোল দিয়ে তরকারিটা নামাবো ওই সময় আমি ডিমটা দিই, আর ডিমটা দিই, তারপরে ধনিয়া পাতা দিই, নামাই ফেলে একটু পেঁয়াজ দিয়ে ভাগার দিই। আর আমি আবার তরকারির মধ্যে অনেকজনে ভাগার দেয়, অনেকজনে ভাগার দেয় না। আমি আবার তরকারির মধ্যে একটু রসুন, পেঁয়াজ বা রসুন দিয়ে একটু ভাগার দিই, ভাগার দিয়ে তরকারি রান্না করলে আমার কাছে ভাল লাগে খাইতে, গ্রানটা একটু অন্যরকম অন্যরকম লাগে। আমি ভালো করে ডিমটা কষাই, আলুটা কষাই নিতেছি। এখনও আমি ডিমটা দিই না, ভালো করে কষাইলে দেখা যায় পরে একটু পানি দিয়ে কতক্ষণ পর্যন্ত রাখি, নামাই ফেলবো আমি। এক একজনের রান্না এক এক রকম, এক একজনে এক এক রকম ভাবে রান্না করে, কিন্তু রান্না একে, মশলা একে, কিন্তু আমি এখানে বেশি মশলা দিই না, অল্প একটু রসুন বাটা, আদা বাটা, তারপরে হয়েছে অল্প একটু মাংসের মশলা, তারপরে তো হয়েছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, অল্প একটু জিরা ধনিয়ার গুঁড়া। আর আমরা মশলা এত বেশি খাই না, আমি অল্প অল্প করে মশলা দিছি। তারপরে আমি একটু পরে কাঁচা মরিচ আর ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামাই ফেলবো। আমার রান্না করার শেষে চুলা বন্ধ করে দিয়ে আমি ধনিয়া পাতার কাঁচা মরিচ দিয়ে দিলাম, তাহলে মানে ধনিয়া পাতার ফ্লেভারটা ভালো লাগে। কিন্তু এখন যদি জাল দিই তাহলে মানে ধনিয়া পাতাগুলো সিদ্ধ হয়ে যাবে, ফ্লেভারটা এত বেশি ভালো লাগবে না, তাই আমি রান্নার শেষে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার রান্নাগুলো হয়ে গেছে। এখন বারান্দা পরিষ্কার করবো আমার রুমের, তারপরে মেয়ের রুমের বিছনা চাদরটা চেঞ্জ করব। কাজের কোনো শেষ নাই, মানে সারাদিন শুধু কাজ আর কাজ। যতই বলি যে কাজ শেষ হয়ে গেছে, কিন্তু কাজ শেষ হইল বললো কিন্তু কাজ শেষ হয় না। একা মানুষ তো, সব কিছু একা হাতে করতে হয়। বারান্দা জামা কাপড়গুলো আগে নিলাম, এগুলা ভাঁজ করে রাখি, তারপর আমার বারান্দাটা একটু পরিষ্কার করব। আর যাদের বাসায় বেড়াল পালে তারা কিন্তু নিম্নস্তরে 10-12 বার বাসা ঝাড়ু দিতে হয়। সত্যি কথা, যেটা যদি না দিই সেইটাও একটা মানে এটা হলো যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার বাসা মনে হয় দিন আমি 10 বার ঝাড়ু দিই। এই বারান্দাটা আমি 4-5 বার, মনে হয় 4-5 বার ঝাড়ু দেওয়া হয়ে গেছে সকাল থেকে। কারণ সকালে ঘুম থেকে উঠে বাসি ঘর একবার ঝাড়ু দিই, তারপরে আবার দিই, তারপরে আবার দিই, তারপরে যখন বারান্দার মধ্যে পানি দিতে আসে, কারণ আমাদের বারান্দার মধ্যে লিটার থাকে, বেয়ালে যেখানে পায়খানা পেশাব করে লিটার থাকে, ওরা দেখা যায় লিটারে বসে ওরা লিটার ফালায় বারান্দার মধ্যে, তাই ঘন ঘন ঝাড়ু দিতে হয়। গাছের মধ্যে পানি দিছি, এই যে পানিগুলা জমে রয়েছে, এখন পানিগুলো একটু মুছে তারপরে আবার ঝাড়ু দিব, ঝাড়ু দিই তারপরে আবার মুছবো। মানে সবসময় পরিষ্কার রাখতে চেষ্টা করি, কিন্তু কি আর করবো, বেড়াল যারা পালে তারা তো শখ করে পালে, কিন্তু শখ করে পাললেও কিন্তু অনেক কষ্ট, অনেক কষ্ট। বাসার মধ্যে দেখা যাবে বেড়ালের পশমের জন্য অনেক সমস্যা হয়, জামা কাপড়, তারপরে বিছনা চাদর, সব কিছুর মধ্যে বেড়াল, যারা পার্সিয়াল বেড়াল ফালে ওদের বেড়ালের পশম কিন্তু পুরা বাসা সব কিছুর মধ্যে লাগে থাকে। সবসময় এগুলোর দিকে খেয়াল রাখতে হয় আমাদের। মেয়ের রুমের বিছনা চাদরটা চেঞ্জ করে অন্য বিছনা চাদর বিছাই দিলাম। সব কিছু এলোমেলোভাবে পড়ে রয়েছে, এখন আস্তে আস্তে গোছ গাছের প্রস্তুতি চলতেছে। রান্না বান্না শেষ, রান্নাঘরে আর কোনো কাজ নেই এখন, মানে গোছ গাছ করে তারপরে গোসল করে নামাজ পড়ে দুপুরের ভাত খাবো। আরে
আর আমার বাসার মধ্যে যে কাজটা আমি না করি ওই কাজটা দেখা যায় মাসকে মাস পড়ে থাকলো কেউ আর কে করবে। ছেলে মেয়ে ওরা আছে, ওদের কাজকর্ম নিয়ে ব্যস্ত, পড়ালেখা নিয়ে ব্যস্ত। তার মধ্যে আমি একজন আছি, হাজব্যান্ড আছে, হাজব্যান্ডের কাজকর্ম নিয়ে। তার মধ্যে শাশুড়ি আছে, কয়টা দিলে খায়, না হলে চুপচাপ বসে থাকে। এখানে আমি বিকেল বেলা নাস্তা রেডি করতেছি, রস দিয়ে সিন্নি তৈরি করলাম। তারপরে এখন মেয়ে বলতেছে ফ্রেঞ্চ ফ্রাই খাবে, তাই আলু নিলাম, কিছু আলু কাটবো, আলু কাটে তারপরে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করব। সারাদিন মানে ছেলে মেয়ের পিছনে ঘুরতে ঘুরতে মানে সারাদিন কিভাবে যে আমি নিজেও জানি না, কতক্ষণ পর এটা খাবে, কতক্ষণ পর ওইটা খাবে। রান্নাঘরে না আসিও পারি না, আমরা মহিলাদের আমাদের জীবনটাই রান্নাঘরে শেষ হয়ে যায়। আর যতই ছেলে মেয়ের জন্য করি না, কিন্তু এটা কোনোদিনও নাম হয় না। বলে কি করছেন, আলু না কয়টা ভাজি করে দিচ্ছেন, বা এটা না তৈরি করে দিচ্ছেন, কি করছেন। এজন্য বলি যতই কিছু করি না কোনো নাম নাই। এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে একটু লবণ দিলাম, একটু মরিচের গুঁড়া দিলাম, তারপরে ম্যাজিক মশলা একটু দিলাম, তারপরে একটু ময়দা দিই। এখন আলুগুলো একটু মাখাই নিই, তারপরে ভাজি করব। আমি এভাবে ভাজি করি, আসলে যার যেরকম ভাল লাগে তারাতে সেরকম ভাজি করে, কিন্তু আমি এরকম ভাজি করে ছেলে মেয়েকে দিই। ছেলে মেয়ে এভাবে ভাজি করে খাইতে কিন্তু অনেক পছন্দ করে। আর ময়দাটা দেওয়াতে এগুলা একটু মানে শক্ত শক্ত হয়, তার মধ্যে খাইতেও ভাল লাগে। আমার বাসার মধ্যে মানে এত আলু খাওয়া হয় মানে বলার মতন না। আমরা মানুষ হইলাম ৪ জন ৫ জন, আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড, তারপরে আমি ৩ জন, আমার ছেলে মেয়ে ২ জন, ৫ জন। মনে হয় ১ মণ লাগে আমাদের আলু। এত আলু খায় আমার বাসার মধ্যে। এখানে সিরিজ পিঠা বাজতেছে, ফ্রেঞ্চ ফ্রাইটা বাজি